চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও ধারাবাহিকতা ধরে রেখে দারুণ কিছু করার প্রত্যয় তামিমের। পেস অ্যাটাকে ভর করে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ। 5 দিন খেলা কিংবা ড্রয়ের লক্ষ্যে না, এখন জেতার মানসিকতা নিয়ে খেলে টাইগাররা, মন্তব্য হাবিবুল বাশারের। আগামী 17 অক্টোবর থেকে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। সার্কভুক্ত দেশের মোট 8টি ক্লাব অংশ নেবে এই আসরে। বুধবার ইজবাস্টারে শুরু হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার 5 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজ 1-1 সমতা। এবং ভোরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও চেলসি। কাতালানদের হয়ে এই ম্যাচে খেলছেন না মেসি, নেইমার। দেখছিলেন খেলার সময়ের শিরোনাম। খেলার সময় মানে ক্রিকেট, ফুটবল সহ খেলার দুনিয়ার সব খবর, সবশেষ খবর আর খেলার জগতের নানা খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজল মিত্র রিচার্ড। এবছর এখনো টেস্ট ক্রিকেটে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ, তাই ঢাকা টেস্টে শতভাগ দিয়ে দারুণ কিছু করে দেখাতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে টেস্টের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। সেই সাথে চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও ক্রিকেটাররা তাদের পারফরমেন্স ধরে রাখলে ভালো কিছু করা সম্ভব বলেও মনে করেন তামিম। বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছিল না বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা দলের। চট্টগ্রাম টেস্টের শেষ দুদিন পণ্ড হবার পর ঢাকাতেও অনুশীলনের প্রথম দিনে ছিল বৃষ্টির বাগড়া, কিন্তু অবশেষে কাটল ঢাকার আকাশের গোমরা ভাব। আবারও মাঠের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। ওয়ানডেতে এবছর ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে টাইগাররা, কিন্তু টেস্ট ক্রিকেটে এখনো সেভাবে কিছু করতে পারেনি বাংলাদেশ। তাই ক্রিকেটাররাও ক্ষুধার্ত বিশ্বের 1 নম্বর টেস্ট দলের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে। এবছর আগ পর্যন্ত আমরা ওরকম কোনো কিছু অ্যাচিভ করিনি নাই, বাট এবছর আমরা হয়তো অনেক কিছু অ্যাচিভ করছি, স্পেশালি ওডিআই ক্রিকেটে। তো ওই হাংগ্রিনেসটা আমি মনে করি যে পুরো টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আছে, যে ওরা আরো অ্যাচিভ করতে চায়। আমরা সবাই আরো অনেক কিছু অ্যাচিভ করতে চাই, স্পেশালি টেস্ট ক্রিকেটে, যেখানে আমার কাছে মনে হয় আমাদের অনেক ইমপ্রুভ করতে হবে। এখনো আগের চেয়ে আমরা ভালো খেলতেছি, অ্যাটলিস্ট আমরা কম্পিট করতেছি। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণে ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ঢাকা টেস্ট। টাইগারদের লক্ষ্য চট্টগ্রামে ভালো ক্রিকেট খেলার ধারাবাহিকতা ঢাকাতেও ধরে রাখতে, আর বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে সিরিজের শেষটা স্মরণীয় করে রাখতে নিজেদের শতভাগ উজাড় করে দিতে চায় স্বাগতিকরা। সব ক্ষেত্রেই 100% দিতে হবে, সব ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্ল্যান আমরা যেভাবে করবো ওটা এক্সিকিউট করতে হবে, বিকজ এখানে কোনোভাবে কোনো কিছুভাবে নেগলেক্ট করা যাবে না, বিকজ ইউ আর প্লেইং দ্য টপ টিম ইন দ্য ওয়ার্ল্ড। সো আশা করি যদি আমরা ভালো স্টার্ট করি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য, আমরা যখনই ভালো স্টার্ট করি তখন হয়তো আমাদের ওই মোমেন্টামটা থাকে, ওটা আমরা ক্যারি করতে পারি। তো প্রথম দিন, প্রথম সেশন উইল বি ভেরি ইম্পর্টেন্ট, ওয়েদার উই ব্যাট ফার্স্ট অর বল ফার্স্ট। চট্টগ্রামের উইকেটে বোলারদের জন্য তেমন কিছু না থাকলেও ঢাকায় পেসাররা উইকেট থেকে কিছুটা হলেও সহায়তা পেয়ে থাকেন। তবে উইকেট নিয়ে কিছু ভাবছে না টাইগাররা, ভাবনায় নিজেদের দায়িত্ববোধ। ব্যাটসম্যান যদি একটা বড় ইনিংস খেলে তখন অন্যদের জন্য, পুরো টিমের জন্য জিনিস অনেক কিছু ইজি হয়ে যায়। যতই রান করি, আমরা যদি 20 উইকেট না নিতে পারি, আমরা কিন্তু কোনোদিন একটা ম্যাচের রেজাল্ট আনতে পারবো না। আমরা যদি ফার্স্ট সেশনে ওদের আর্লি উইকেট নিতে পারি, মোমেন্টামটা যদি ধরে রাখতে পারি, ওই মোমেন্টামটা হয়তো বা আমাদের পুরো টেস্ট ম্যাচে কাজে দিবে। শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য টাইগারদের টেস্ট রেকর্ড খুব একটা সুখকর নয়। এবছর এপ্রিলে খুলনা টেস্টে দুর্দান্ত খেলার পর ফিরতি টেস্টে মিরপুরে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। কন্ডিশন বিপরীত হলেও ঢাকা টেস্ট জিতে সিরিজ জিততে চায় দক্ষিণ আফ্রিকা। এজন্য প্রোটিয়াদের তুরুপের তাস পেসার ডেল স্টেইন। এমন মন্তব্য করেছেন অতিথিদের অন্যতম পেসার মর্নে মর্কেল। এছাড়া মর্কেল আরও বলেন, এ টেস্টে ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা খেলবে তারা। সেই সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও আতিথেয়তার প্রশংসা করেন এই প্রোটিয়া পেসার। আজ মিরপুরে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে 1 নম্বর দল দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারাবাহিকতায়ও দারুণ প্রোটিয়ারা। এখন পর্যন্ত 391টি টেস্ট ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা, যার মধ্যে 144 ম্যাচে জয় পেয়েছে তারা। 118 ড্রয়ের বিপরীতে হার 129টিতে। সেই হিসেবে গেল বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর এখন পর্যন্ত হারের মুখ দেখেনি আমলা ডুমিনিরা। তাই টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে পরিষ্কার ফেভারিট ছিল প্রোটিয়ারা। কিন্তু পরিসংখ্যান আর মাঠ দুটোর ফারাক টেস্টের 1 নম্বর দলটি বুঝল চট্টগ্রাম টেস্টে।
বৃষ্টির আধিপত্যে যেখানে 3 দিন খেলা হয়েছে তাতে বেশ চাপে ছিল আমলারা। এবার ঢাকা টেস্টে আর নয় এমন পণ অতিথিদের, তাই বৃষ্টিকে উপেক্ষা করেও অনুশীলনে দারুণ মনোযোগী তারা। সেই সঙ্গে সাংবাদিকদের সামনে এসে বারবার নিজেদের শক্তির উদাহরণ টেনে সিরিজ জেতার ঘোষণাটা দিতে ভুলেন না প্রোটিয়া ক্রিকেটাররা। গতকাল বৃষ্টির মধ্যে আমরা ফুটবল খেলেছি। এই টেস্ট নিয়ে আমরা রোমাঞ্চিত। দলের সবাই এ ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত। আমরা 1 নাম্বার টিম। এই ম্যাচে আমাদের 20 উইকেট প্রয়োজন। বোলাররা এজন্য প্রস্তুত। আর ব্যাটিংয়েও আমাদের অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে। যদি আবহাওয়া ভালো হয়, সবকিছু ঠিক থাকে, তাহলে ভালো একটি টেস্ট হতে যাচ্ছে। এদিকে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলার ডেইল স্টেনের জন্য অনন্য এক রেকর্ড করার মিশন। আর একটি উইকেট পেলে টেস্ট ক্রিকেট ইতিহাসের 13তম ক্রিকেটার হিসেবে 400 উইকেট পাবেন তিনি। এছাড়া স্টেইন যদি এই ম্যাচে এই ক্লাবে ঢুকতে পারেন তাহলে সবচেয়ে কম 80 ম্যাচে দ্বিতীয় বোলার হিসেবে যৌথভাবে নাম লেখাবেন কিউই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গে। তাই পেসার স্টেইনকে নিয়ে রোমাঞ্চিত প্রোটিয়ারা। আর স্টেইনে ভর দিয়ে ঢাকা টেস্ট জেতার প্রত্যয় মর্কেলের। বোলিং এর দিক চিন্তা করলে আমাদের দলে অভিজ্ঞ বোলার আছেন, বিশেষ করে ডেইল স্টেইন। একটি উইকেট পেলে সে 400 উইকেট পাবে। আমরা খুবই খুশি। সে সব সময় ভিন্নভাবে বল করার চেষ্টা করে। আমি মনে করি আগামী টেস্টেও সে ভালো করবে। নিজেদের ক্রিকেটীয় টার্গেট জানানোর সঙ্গে মর্কেল জানাতে ভুললেন না এই দেশের আতিথেয়তার কথা, বিশেষ করে এখানকার পরিবেশ। Coming to Bangladesh is always special. The people go out of their way to make us feel at home. শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। 5 দিন খেলা কিংবা ড্র করার লক্ষ্যে এখন টেস্ট খেলে না বাংলাদেশ, বরং প্রতিপক্ষের বিপক্ষে জয়ের টার্গেটে মাঠে নামে টাইগাররা। এমনটাই মন্তব্য নির্বাচক হাবিবুল বাশার সুমনের। এছাড়াও সাবেক এই অধিনায়কের দৃষ্টিতে লাঙ্গার ভার্সনে বাংলাদেশ ক্রিকেট দল অনেক উন্নতি করেছে। সেই ধারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রত্যাশিত ফলাফল করবে বলেই বিশ্বাস তার। রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশ পরিণত হলেও সাদা পোশাকের ক্রিকেটে নেই ধারাবাহিকতার ছোঁয়া। কিন্তু এবছর টেস্টে টাইগারদের পারফরমেন্স বেশ ইতিবাচক। চলতি বছর খেলা 4 টেস্টে 1 হারের বিপরীতে 3 টেস্টে ড্র করেছে বাংলাদেশ। বিশেষ করে বলতে হয়, এপ্রিলে খুলনায় 296 রানে পিছিয়ে থেকে তামিম ও ইমরুলের ব্যাটিংয়ে পাহাড়সম রানে চাপা পড়েও দাপটে খেলে ম্যাচ ড্র করে বাংলাদেশ। আর বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে অল আউট করা কিংবা লিড নেওয়ায় প্রমাণ রাখছে এই ফরম্যাটে উন্নতি গ্রাফটা মুশফিকদের। এই বছর কিন্তু টেস্ট ম্যাচগুলো খুব খারাপ খেলছি না। অ্যাপার্ট ফ্রম 1 টেস্ট ম্যাচ আমরা মনে একটা টেস্ট ম্যাচ খুব ভালো খেলে ড্র করেছি এবং অপোনেন্টকে অল আউট করছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। টেস্ট ক্রিকেটে কিন্তু জিততে হলে আগে তো আপনাকে অপোনেন্টকে 2 বার অল আউট করতে হবে। টেস্ট ক্রিকেটের উন্নতির যে পথটা সেটা শুরু হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খুব ভালো করবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স 15 বছর। এই সময় খেলা 93 টেস্টে 73টি হার, 13 ড্র আর জয় মাত্র 7টি ম্যাচে। এই পরিসংখ্যানই বলছে লঙ্গার ভার্সন ক্রিকেটে সাফল্য মুদ্রার উল্টো পিঠে। কারণ একটা সময় ইনিংস হারের ব্যবধানে ঘুরপাক খাওয়া বাংলাদেশের লক্ষ্যই ছিল 5 দিন লড়াই করা আর কবছর আগেও ড্র করা। কিন্তু এখন দিন বদলেছে। আমরা চিন্তা করতে পারি না হ্যাঁ আমরা জেতার জন্য টেস্ট ম্যাচ খেলবো। চিন্তা আপনারা সেদিক দিকে এগিয়েছে, বাট আমরা টেস্ট ম্যাচ জিতবো এই কথাটা বলার মতো সময় মনে হয় আরেকটু অপেক্ষা করতে। বাট এটুকু বলতে পারি যে সেই পথে বাংলাদেশ খুব ভালো মতো এগোচ্ছে। চট্টগ্রাম টেস্টে পটিয়াদের বিপক্ষে তামিম সাকিবদের পারফরমেন্সে ক্রিকেট সমর্থকদের মতো হাবিবুল বাশারও স্বপ্নবাজ হয়ে উঠেছেন ঢাকা টেস্টে। এই টেস্টে আমি বেশ আশাবাদী। লাস্ট টেস্ট ম্যাচ ভেরি গুড চান্স। অন্যরকম একটা যদি 5 দিন খেলা হতো আমার মনে যে একটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারতাম। অন্যদিকে ওয়ানডে আর টেস্ট দল নিয়ে তৃপ্ত হলেও প্রধান নির্বাচক ফারুক আহমেদ, নান্নু ও বাশারের মিশন আসন্ন টি-20 বিশ্ব আসরের জন্য বিশেষজ্ঞ ক্রিকেটার নির্বাচন করা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। লস অ্যাঞ্জেলস স্পেশাল অলিম্পিকে দুর্দান্ত সূচনা বাংলাদেশের। প্রথম দিনই 100 মিটার ফ্রি স্টাইলের সাঁতারে সোনা জিতলেন পারুল আক্তার। বারবার লিগের সময়সূচি পেছানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের হকি, দাবি খেলোয়াড় ও ক্লাবগুলোর। একটা সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন, কিন্তু এখন মাস 4 হলো জাতীয় দলের বাইরে। ড্রেসিং রুমে নিয়মিত সতীর্থদের সাথে দলের সদস্য হয়ে সময় কাটত, কিন্তু এখন জাতীয় দলে থাকা সতীর্থদের অনুশীলন আদর্শ করে তুলতে নেটে বোলিং করছেন আলামিন হোসেন। একই অবস্থা জাতীয় দলের আলোচনার বাইরে থাকা পেসার সাজেদুলেরও। তাই দুই ক্রিকেটারের প্রতিজ্ঞা স্বপ্নের জাতীয় দলে আবারও জায়গা করে নেয়া।
সাজেদুল ইসলাম। রংপুরের এই বাঁহাতি পেসারের মাঝে অনেকেই দেখেছিলেন আরেক পেসার মানজারুল ইসলামের ছায়া। গতি, সুইং আর বৈচিত্র্য ছিল দারুণ। জাতীয় দলের হয়ে খেলেছেন 3 টেস্ট ও 1 টি-20, কিন্তু সুযোগ পেলেও আলোচিতভাবে মেলে ধরতে পারেননি তিনি। সমর্থকদের চোখে অনেকটাই মুছে যাওয়ার পথে থাকা সাজেদুল কেমন আছেন? আপাতত নেট বোলার তার পরিচয়, কষ্ট তাই বুক চাপা। না, একটু তো খারাপ লাগেই, মনে করেন ন্যাশনাল টিমে আর এখন নেট বলার, সো ডিফারেন্ট তো অবশ্যই আছে। তবুও তো তাদের সাথে যখন কথা বলি তারা যোগায় যে না, উই ক্যান ডু ইট। অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে ক্ষিপ্রগতির পেসার আলামিনও নেট বোলিংয়ে। কমাস আগেও যে সতীর্থদের সাথে টিম হোটেল, অনুশীলন ও ড্রেসিং রুমে এক সুতে গেঁথেছিলেন, সেই আলামিনও সময়ের দাবি মেটাতে আপাতত নেট বোলারের পরিচয়ে। সতীর্থরা মানে একসাথে খেলছি, যখন খেলে তখন একটু হলে খারাপ লাগে যে না, আমি ওই জায়গায় থাকলে বা খেলতে পারলে খুব ভালো হতো। এখন ভাগ্যের পরিণতি, কিছু তো করার নাই। এখন যে যখন ভালো খেলবে বা যার সময়টা যখন ভালো যাবে সে তো কন্টিনিউ করবে, এটাই তো নিয়ম। সময়ের চাহিদা মেটাচ্ছেন আলামিন, কিন্তু বুকে লালন করছেন স্বপ্নীল ওই জাতীয় দলের। কঠিন চ্যালেঞ্জ, কিন্তু অসম্ভব নয় আলামিনের কাছে, কারণ ঘরোয়া লিগে দারুণ বোলিং করছেন তিনি। তাই একটা সুযোগের জন্য চাতক পাখির মতো চেয়ে অপেক্ষা তার। ওই একই সংকল্প 2 বছর জাতীয় দলের বাইরে থাকা সাজেদুলেরও। আমার এখনো মনে হয় 4-5 বছর আর এখনো আমি খেলতে পারবো, সো ট্রাই করি। 100% কনফিডেন্স, আমি ইনশাল্লাহ ব্যাক করবো ভেরি সুন। বিসিএল একটা টুর্নামেন্ট হলো, ওখানে খুব ভালো বোলিং হয়েছে, হাইস্ট উইকেট টেকার হয়েছিলাম। প্লাস আপনার এইচপির সাথে একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল, ওখানেও খুব ভালো বোলিং হয়েছে, 6টা উইকেট পাইছিলাম। সব মিলে যেখানে খেলছি পারফর্ম করার চেষ্টা করছি। তো যখনই যাতে জাতীয় দলে ডাক দেয়, আবার নিজেকে স্বরূপে বা যেভাবে খেলছি সেই রূপেই যাতে আবার ফিরতে পারি। তবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে চলা আলামিনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ অধিনায়ক মাশরাফি, রুবেল, তাসকিন কিংবা নতুন সেনসেশন মুস্তাফিজের মতো প্রতিষ্ঠিত পেসারটাকে জায়গা করে নিতে হলে আরো নজর কাড়া কিছু করতে হবে, এমনটা মানছেন আলামিন নিজেও। চ্যালেঞ্জিংই মনে করছি, কারণ হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এবারে স্পেশাল অলিম্পিকের খবর। লস অ্যাঞ্জেলস স্পেশাল অলিম্পিকে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আসরের প্রথম দিনই সোনা জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে পারুল আক্তার সোনা জেতেন, আর 25 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে ব্রোঞ্জ জিতেছেন মুন্নি আক্তার। বরাবরই প্রতিবন্ধীদের এই প্রতিযোগিতায় দারুণ সফল বাংলাদেশ। এবারের আসরেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলার অ্যাথলিটরা। এতে সবার আগে বাংলাদেশের জন্য সুসংবাদ আনেন বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলিট পারুল। তিনি ফ্রি স্টাইল সাঁতারে সোনা এনে দেন। এছাড়া ছেলেদের ইভেন্ট 50 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ জিতেছেন আরিফ রোহান। এবার দেশের ফুটবল। চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে আগামী 17 অক্টোবর থেকে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। সার্কভুক্ত দেশের ক্লাবগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এই ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেবে মোট 8টি ক্লাব। আয়োজকরা বলছেন, প্রাথমিক আলোচনা হচ্ছে কলকাতা মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো ক্লাবগুলোর সঙ্গে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। মঙ্গলবার এই বিষয়গুলো নিশ্চিত করেন চট্টগ্রাম আবাহনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউরোপের জনপ্রিয় আসর চ্যাম্পিয়ন্স লিগের আদলে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে বাংলাদেশে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। 2008 সালে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হয়ে দেশবাসীকে এমনই স্বপ্ন দেখিয়েছিলেন কাজী সালাউদ্দিন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর 7 বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি তার এমন উদ্যোগ। সেটি সম্ভব না হলেও এবার বাফুফের সহযোগিতায় ক্লাব পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমনই এক টুর্নামেন্ট। চট্টগ্রাম আবাহনী প্রস্তাবিত এই টুর্নামেন্টে অংশ নেবে 8টি ক্লাব, যেখানে আবাহনী মোহামেডানের পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলবে চলতি মৌসুমের লিগ চ্যাম্পিয়ন দল। আর স্বাগতিক হিসেবে চট্টগ্রাম আবাহনী পাবে টুর্নামেন্টে অংশ নেওয়ার টিকিট। চ্যাম্পিয়নশিপের বাকি 4টি দলের 2টি হচ্ছে কলকাতার মোহনবাগান ও ইস্ট বেঙ্গল, আর অন্য 2টি ক্লাব আসবে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল কিংবা মালদ্বীপ থেকে। শহীদ শেখ কামাল, তার নামে আমরা ইন্টারন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপ একটা গোল্ড কাপ করতে যাচ্ছি। এটা আমরা শুরু করতে চাই অক্টোবরের 17 থেকে অক্টোবরের 30-এর মধ্যে আমরা শেষ করতে চাই। ভারতের 2টা, ইস্ট বেঙ্গল মোহনবাগান, আর বাংলাদেশে ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান আর বাংলাদেশের চ্যাম্পিয়ন টিম। এদিকে ক্লাবগুলোকে আয় নির্ভর করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান। পাশাপাশি এর মাধ্যমে দেশের ফুটবল এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ফুটবলের যে ক্রেজটা যে নিচে নেমে গেছে সেটাকে আসলে একটু আপলিফ্ট করা দরকার। সেইটাকে আনতে গেলে একটা কেউ না কেউকে শুরু করতে হবে। তো আমরা চিটাগাং আবাহনী এটা শুরু করতেছি যে আমরা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতেছি ক্লাব পার্শ্ববর্তী দেশগুলোকে, সার্ক মুক্ত ক্লাবগুলোকে নিয়ে। এটাকে একটা জিরো লেভেল থেকে স্টার্ট করে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে অন্তত 5 বছর বা 7 বছর বা 10 বছর প্ল্যান নিয়ে আগাতে হবে। আমরা সেই প্ল্যান নিয়ে আগাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় এই টুর্নামেন্টের আয়োজন।
টুর্নামেন্টটি আয়োজন করতে চট্টগ্রাম আবাহনী খরচ করবে 3 কোটি টাকা, আর বাকি অর্থের যোগান আসবে স্থানীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আমতলী একাদশ। বাংলা মাঠে ফাইনাল ম্যাচে আমতলী একাদশ 2-1 গোলে হারিয়েছে ঘিওর তেরশ্রী একাডেমিকে। মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার 8টি ক্লাবের অংশগ্রহণে 2 জুলাই শুরু হয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। 26 দিনব্যাপী জমজমাট লড়াইয়ের পর মঙ্গলবার বিকেল 5টায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। মুক্ত সংঘের আয়োজিত ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমতলী একাদশ 2-1 গোলে হারিয়েছে ঘিওর তেরশ্রী একাডেমিকে। জমজমাট ফাইনাল ম্যাচটি উপভোগ করতে স্থানীয় মাঠে ভিড় জমান হাজারো ফুটবল প্রেমী। এবার দেশের হকি অঙ্গনের খবর। বারবার হকি লিগের সময়সূচি পেছানোর কারণে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের হকি সংশ্লিষ্ট খেলোয়াড় ও ক্লাবগুলো, যার ফলে এক সময়কার জনপ্রিয় এই খেলাটি যেমন জৌল সারাচ্ছে দেশে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও দিন দিন পিছিয়ে পড়ছে বাংলাদেশের হকি। আর এই সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে ফেডারেশনের প্রতি আবেদন জানান হকি খেলোয়াড় ও ক্লাব সংশ্লিষ্টরা। একসময় হকি ছিল এই দেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম, তবে ফেডারেশনের জটিলতায় বর্তমানে জৌলুস হারাচ্ছে এই খেলাটি। এক্ষেত্রে হকির ঘরোয়া আসরের বারবার পিছিয়ে যাওয়াকে দুষছেন অনেকে, যার ভুক্তভোগী হকি খেলোয়াড় ও ক্লাবগুলো। এই অবস্থায় খেলোয়াড়রা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিক ও পেশাদারিত্বের দিক থেকে, তেমনি বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো। এমনটাই জানালেন এই খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তা। হকি প্লেয়ার হিসেবে আমাদের এটা আসলে একটা দুঃখজনক বিষয় যে এতবার মিটিং হওয়ার পরও লিগ পেছাচ্ছে। আমরা সব দিক থেকেই অনেকই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হলো আর্থিক দিক দিয়ে, একটা প্লেয়ারের ফিটনেসেরও একটা ব্যাপার আছে। খেলা নিয়ে যে আমরা মত্ত থাকতাম সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লেয়াররা, বিকজ বাংলাদেশে তো হাতে গোনা হকি প্লেয়ার। এদিকে ঘরোয়া আসরের ধারাবাহিকতা না থাকায় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের হকি অনেক বেশি পিছিয়ে পড়ছে বলেও মনে করেন তারা। আর তাই হকি সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপের পাশাপাশি ফেডারেশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। বাংলাদেশ হকিটা অনেকটাই এখন পিছিয়ে গিয়েছে। ফেডারেশন এবং তাদের যে সমস্যাটা, আমরা চাই তারা দ্রুত এই সমস্যাটা সমাধান করে আমরা যেন আবার হকি মাঠে খেলতে পারি। আমাদের ছেলেরাও কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে চলে আসছিল। ধাপে ধাপে প্লেয়ারগুলো আসলে মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে যাচ্ছে এবং ওভারঅল বাংলাদেশে হকি যে কত বছর পিছিয়ে গেল, এটা অ্যাকচুয়ালি আবার যখন নাকি আমরা পুনরায় শুরু করার সুযোগ পাবো, তখন আমরা এটা আমাদের চোখে ধরা পড়বে। একসময়কার জনপ্রিয় হকির ধারাবাহিকতা ফিরিয়ে আনলে আবারও মেতে উঠবে বাংলাদেশের হকি অঙ্গন, এমনটাই প্রত্যাশা হকি সংশ্লিষ্টদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক ক্রিকেট প্রসঙ্গ। এবার অ্যাশেজের খবর। ক্রিকেটীয় 2 মোড়ল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরবর্তী লড়াইটা এজবাস্টনে। মাঠে নামার আগে 2 দলের জন্যই যা পরিণত হয়েছে এগিয়ে যাওয়ার সুযোগে, আর আধিপত্য বিস্তারের সে সুযোগ হাতছাড়া করতে চায় না ওজি বা 3 লায়ন্সদের কেউই। সিরিজে 1-1 সমতা থাকায় 2 দলই এই ম্যাচ জিতে লিড নিতে মরিয়া। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4টায় স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। কার্ডিফে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়াকে 169 রানে হারিয়ে কুকরা জানান দিয়েছিল এখনো ফুরিয়ে যায়নি। তবে পরের ম্যাচের চিত্রটা ঠিক উল্টো। লর্ডসে 405 রানে জিতে সিরিজে সমতা আনার পাশাপাশি চিরায়ত কথার বানে স্বাগতিকদের বিদ্ধ করল অজিরা। এরই নাম অ্যাশেজ, প্রতি মুহূর্তে রূপ বদলানোর এক টেস্ট সিরিজ। তবে শেষ ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসের পাল্লাটা ভারী ক্লার্কদেরই। সেই পালে হাওয়া লাগাচ্ছে স্টিভেন স্মিথের দুর্দান্ত ফর্ম, পাশাপাশি জনসন স্ট্রাকদের আগুন ঝরানো বোলিংয়ে ভরসা রাখছেন সফরকারীদের কোচ ড্যারেন লেহম্যান। তবে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের বদলে এজবাস্টনে অজিদের উইকেটের পেছনটা সামলানোর দায়িত্ব পাচ্ছেন পিটার নেভিল। কিন্তু কাগজে কলমে এগিয়ে থাকলেও সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। সব ম্যাচেই প্রথম থেকে শুরু করতে হয়। লর্ডসে আমরা ভালো খেলেছি, আশা করি সে ধারাবাহিকতায় এজবাস্টনেও শুরুটা ভালো হবে। হোম কন্ডিশনে ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ, তবে আমাদের দলের সবাই জয়ের জন্য মুখে আছে। এদিকে ইংলিশ শিবিরে হতাশার নাম দলের পেস আক্রমণের তুরুপের তাস জেমস এন্ডারসনের নিষ্প্রভ বোলিং। সাথে আছে অধিনায়ক অ্যালিস্টার কুকের ব্রিটিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 7 বার নার্ভাস 90-তে আউট হওয়ার রেকর্ড। তবে বারবার ব্যর্থ হওয়া ইংলিশ টপ অর্ডারে এসেছে পরিবর্তন। গ্যারি ব্যালেন্সের জায়গায় দলে জায়গা পাবেন জনি বেয়ারস্টো।
এই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংলিশরা ভুলে যেতে চান লর্ডসের হতাশা। কার্ডিফের সাফল্যের পর লর্ডসে এমন পারফরমেন্স মেনে নেওয়া যায় না। বেশ কিছুদিন ধরে টপ অর্ডারের ব্যর্থতা আমাদের ভোগাচ্ছে। তবে এই টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আমাদের। তাই অতীতের হতাশা ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই পেশাদারিত্বের পরিচয় হবে সবার। পরিসংখ্যান বলে গেল 17 আসরের 15 বারই অ্যাশেজের মুকুট মাথায় তুলেছে সিরিজের প্রথম টেস্টে জয় পাওয়া দলটি। তবে পরিসংখ্যানকে ছাপিয়ে প্রতিটি অ্যাশেজ সিরিজের আছে নিজস্ব ছন্দ। তাই তৃতীয় টেস্ট জিতে সিরিজ জয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে কোন দল, সেই প্রশ্নের উত্তর মিলবে মাঠেই। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটারকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় 2018 বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা দুর্নীতি সমালোচনার মধ্যে এমন মন্তব্য করলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। গেল 29 মে ফিফার 65তম কংগ্রেসে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্ল্যাটার। বিশ্ব ফুটবলে গণজাগরণ তৈরিতে ব্ল্যাটার মুখ্য ভূমিকা পালন করেছেন বলে মনে করেন পুতিন। সেই সাথে অলিম্পিক্সের মতো বড় আসরের জনপ্রিয়তাকেও হার মানিয়েছে তার ফুটবল, এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সারা বিশ্বের বুকে এমন আলোড়ন তৈরির কারণে ব্ল্যাটারের নোবেল পুরস্কারই প্রাপ্য বলে জানিয়েছেন তিনি। সেই সাথে ফিফার বিরুদ্ধে বর্তমানে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সমালোচনার বিরুদ্ধে ব্ল্যাটারের কঠোর অবস্থানেরও প্রশংসা করেন পুতিন। দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। ইউরোপিয়ান ফুটবলের সেরা দুই লিগের চ্যাম্পিয়নের লড়াই দেখতে যাচ্ছে ভক্তরা। এই মৌসুমে ইপিএল চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি হবে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার। মেসি, নেইমার ছাড়া কাতালানরা কাগজে কলমে কিছুটা পিছিয়ে থাকলেও মজাদার লড়াই বলেই ফুটবলীয় নৈপুণ্যে কমতি থাকবে না এ ম্যাচে। যুক্তরাষ্ট্রের ল্যান্ডাভারের মাঠে দু দলের এই জমজমাট লড়াইটি শুরু হবে আজ বাংলাদেশ সময় ভোর 6:05। বর্তমান সময় ইউরোপিয়ান ফুটবলের সেরা লিগ কোনটি? ঐতিহ্যবাহী ইংলিশ প্রিমিয়ার লিগ নাকি আভিজাত্যের স্প্যানিশ লিগ? প্রশ্নের উত্তর খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হবে ফুটবল বিশ্লেষকদের। জনপ্রিয়তা, উন্মাদনা ও ফুটবলীয় কৌশলের প্রদর্শনীতে কোনো লিগই কম নয়। বলা যেতে পারে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের সব উপকরণই আছে এই লিগ দুটিতে। তাই শ্রেষ্ঠত্বের লড়াই যখন মুখোমুখি হয় বর্তমান লা লিগা ও ইপিএল চ্যাম্পিয়নরা, তার উন্মাদনার মাত্রাই হয় সম্পূর্ণ আলাদা। হোক না তা প্রাক মৌসুমের প্রস্তুতি। এই মহারণে ছাড় দিতে রাজি নয় চেলসি ও বার্সেলোনা। যদিও মেসি, নেইমার, আলভেস, মাসচেরানো ও ক্লাউদিও ব্রাভোকে ছাড়া কাগজে কলমে অনেকটাই দুর্বল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে সাইড বেঞ্চে থাকতে হচ্ছে রাফিনহোকেও। সেই সাথে রয়েছে গেল ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের দগদগে ক্ষত। যদিও ব্লুজদের বিপক্ষে কাতালানদের পক্ষে মাঠে নামতে প্রস্তুত পেদ্রো ও ডাগলাস। তাই চেলসির বিপক্ষে কাতালানদের আক্রমণ ভাগটা সুয়ারেজকে ঘিরেই সাজাতে হবে বস এনরিককে। তবে পিকে, ইনিয়েস্তা, বার্মালিন ও রবার্তোদের নিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবে গেল মৌসুমে ট্রেবল জয়ীরা। অন্যদিকে চলতি দলবদলে অনেকটাই নীরব সময় পার করা চেলসি ধরে রেখেছে লিগ শিরোপা জয়ী কম্বিনেশন। তবুও তুলনামূলক দুর্বল দল রেড বুলসের বিপক্ষে হোঁচট খেয়েছে মরিনহোর শিষ্যরা। এরপর পিএসজির বিপক্ষে নাটকীয় জয়ের সাথে 5 ম্যাচে 4টিতে জয়ের পরিসংখ্যান অনুপ্রেরণা দিচ্ছে ব্লুজদের। আর বাড়তি পাওনা হিসেবে রয়েছে ফ্যাব্রিগাসের দলে ফেরা। তাই বার্সার বিপক্ষে গেল 5 ম্যাচ জয়ের স্বাদ বঞ্চিত ব্লুজরা মরিয়া দুর্ভাগ্যের গেরো খুলতে। আর শ্রেষ্ঠত্বের উন্মাদনার এই ম্যাচে বাড়তি উত্তাপ যোগ করেছে চেলসি বস মরিনহোর বার্সার বিপক্ষে প্রথম পরিকল্পনা আটার পরিসংখ্যানটি। শায়লা পারভিন, সময় সংবাদ। চেলসির অধ্যায় শেষ করে আনুষ্ঠানিকভাবে মেজর সকার লিগ ক্লাব মন্ট্রিয়াল ইম্প্যাক্টের সাথে চুক্তিবদ্ধ হলেন দিদিয়ে দ্রগবা। সোমবার ক্লাবটির পক্ষ থেকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দ্বিতীয় দফায় চেলসির সাথে সম্পর্ক চুকিয়ে মন্ট্রিয়াল ইম্প্যাক্টে পাড়ি জমান দ্রগবা। স্ট্যামফোর্ড ব্রিজে 9 মৌসুমে ব্লুজদের হয়ে 164 গোল করেছেন এই আইভরিয়ান স্ট্রাইকার। এছাড়া চেলসির হয়ে 4টি লিগ শিরোপাও জিতেছেন দ্রগবা। মন্ট্রিয়ালের সভাপতি জো সাপুতো ক্লাবটির ওয়েবসাইটে জানান, দিদিয়ে দ্রগবাকে স্বাগত জানাতে পেরে সম্মানিত তারা। 2004 সালে মার্সেইল থেকে চেলসিতে যোগ দিয়ে 4 বার এফএ কাপ ও 3 বার লিগ শিরোপা জিতেন দ্রগবা। 2014-15 মৌসুম শেষ হওয়ার পর চেলসির সাথে দ্বিতীয়বারের মতো সম্পর্কের ইতি টানেন 37 বছর বয়সী এই স্ট্রাইকার।
ফিফা সভাপতি পদে নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করতে পারেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। 4 মহাদেশীয় কনফেডারেশনের সমর্থনে এমন ইচ্ছে প্রকাশ করেছেন তিনি, খবর বিবিসির। 2016 সালের 26 ফেব্রুয়ারি ফিফার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটার নির্বাচনে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়েছেন। আর তাই আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থাটির নতুন সভাপতি পদে 60 বছর বয়সী প্লাতিনির নামই বেশি শোনা যাচ্ছে। দক্ষিণ ও উত্তর আমেরিকার ফেডারেশন, কনকাকাফ ও এএফসির সমর্থন সে গুঞ্জনটা আরো জোরালো হয়েছে। বিবিসির জরিপ অনুযায়ী এই 4 কনফেডারেশন থেকে 144 ভোট পেতে পারেন প্লাতিনি, যা নির্বাচিত হতে যথেষ্ট হবে। আর গুঞ্জনটা সত্যি হলে সামনের সপ্তাহেই নিজের প্রার্থিতা ঘোষণা করবেন প্লাতিনি। টেনিসের খবর। হামবার্গ টেনিস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আলবার্ট রামোস, ফ্লোরিয়ান মায়ের ও ইয়ারজি ইয়ানোভিচ। জার্মান হামবার্গের কোর্টে 2 স্বদেশী আলবার্ট রামোস ও নিকোলাস আলমাগ্রোর দেখা হয় দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে, যেখানে নিকোলাস আলমাগ্রোকে 6-4 ও 7-6 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন রামোস। আরেক ম্যাচে স্প্যানিশ আলবার্ট মন্টানেসের বিপক্ষে প্রথম সেটে 4-6 গেমে হারেন জার্মান ফ্লোরিয়ান মায়ের, কিন্তু এরপর আর ছাড় দেননি মায়ের। পরের 2 সেটে 6-2, 6-2 গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন এই জার্মানিয়ান। এদিকে আরেক ম্যাচে জাপানের তারো দানিয়েলের বিপক্ষে 6-4 ও 6-3 গেমে সেট জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন পোলিশ ইয়ারজি ইয়ানোভিচ। চোদ্দতম ইউরোপিয়ান ম্যাকাবি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে জার্মানির বার্লিনে বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 2000 অ্যাথলেট সমবেত হয়েছেন। এই ইহুদিদের নিয়ে আয়োজিত এই স্পোর্টস ইভেন্টটিকে ইউরোপের সর্ববৃহৎ স্পোর্টস ইভেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সর্বমোট 19টি ডিসিপ্লিনে আয়োজিত এই গেমসে 36টি দেশ থেকে আগত ইহুদিরা অংশ নেবে। ইউরোপের বাইরে থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো অংশ নিচ্ছে এবারের আসরে। ম্যাকাবি গেমসের 19টি ডিসিপ্লিনে থাকছে ওয়াটার পোলো থেকে শুরু করে বাস্কেটবল, দাবা, এমনকি ব্রিজও। প্রতি 4 বছর পর পর আয়োজিত হওয়া এই গেমসের প্রথম আসর বসেছিল 1929 সালে বর্তমান চেক রিপাবলিকের রাজধানী প্রাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিগত 70 বছরে প্রথমবারের মতো জার্মানিতে বসতে যাচ্ছে এই ম্যাকাবি গেমসের আসর। কুয়ালালামপুর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির নির্বাহী বোর্ডের সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আইওসি সভাপতি থমাস বেস্ট। মূলত 2020 সালের টোকিওর গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেন্যু পরিবর্তনের বিষয়ে জাপানের আবেদনের বিষয়টি পর্যালোচনা করার জন্যই এই সভার আয়োজন করা হয়। এর আগে অতিরিক্ত অর্থ ব্যয় সংকোচন করতে জাপানের ন্যাশনাল স্টেডিয়াম সংস্কারে পূর্বের প্রস্তাবিত পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। এদিকে 2 দিন ব্যাপী এই সভায় 2022 সালের শীতকালীন অলিম্পিক ও 2020 সালের ইয়ুথ অলিম্পিকের আয়োজক নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই নির্বাচনে চীনের আয়োজক শহর বেইজিং বিজয়ী হলে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং এ 2018 শীতকালীন অলিম্পিক ও 2020 টোকিও অলিম্পিক সহ টানা 3 বারের জন্য অলিম্পিকের আয়োজক হবে এশিয়া মহাদেশ। ভিন্ন আমেজের উন্মাদনার খোঁজে কতই না পাগলামি ক্রীড়াপ্রেমিকরা করে থাকেন। সেই সাথে নীরবে প্রতিযোগিতায় ছাপিয়ে যেতে চান অন্য অ্যাডভেঞ্চার প্রেমীরা। এমনই এক পাগলামি করলেন অলিম্পিক পদকজয়ী স্কি তারকা আকসেল লুন্ড স্যান্ডিভাল। বরফ আচ্ছন্ন পাহাড়ে স্কি করতে করতে উড়ে গেলেন চলন্ত গাড়ির উপর দিয়ে। দর্শক, চলুন দেখে আসি সেই দৃশ্যটি। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও ধারাবাহিকতা ধরে রেখে দারুণ কিছু করার প্রত্যয় তামিমের। পেস অ্যাটাকে ভর করে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ। 5 দিন খেলা কিংবা ড্রয়ের লক্ষ্যে না, এখন জেতার মানসিকতা নিয়ে খেলে টাইগাররা, মন্তব্য হাবিবুল বাশারের। আগামী 17 অক্টোবর থেকে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। সার্কভুক্ত দেশের মোট 8টি ক্লাব অংশ নেবে এই আসরে। বুধবার এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার 5 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজে 1-1 সমতা। এবং ভোরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও চেলসি। কাতালানদের হয়ে এ ম্যাচে খেলছেন না মেসি, নেইমার। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।